ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের নামে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার তার বিরুদ্ধে রাজুকে প্রভাব খাটিয়ে ইস্টার্ন হাউজিংকে ৩৬টি ফ্ল্যাট বিক্রির অনুমোদন পাইয়ে দেওয়ার অভিযোগ করেছে সংস্থাটি, যার বিনিময়ে যুক্তরাজ্যের সাবেক এই দুর্নীতি দমন মন্ত্রী ঢাকার অভিজাত গুলশানে পেয়েছিলেন একটি বিলাসবহুল ফ্ল্যাট। মামলায় মোট আসামি ৩ জন। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। ১৯৬৩ সালে পূর্ব পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইমাম হোসেন চৌধুরীর আবেদনের পর তখনকার ডিআইটি তাকে প্রায় ২ বিঘা জমি হস্তান্তর না করার শর্তে বরাদ্দ দেয়। সেই জমি ১৯৭৪ সালে দুজনের হাত ঘুরে চলে যায় ইস্টার্ন হাউজিং এর সাবেক চেয়ারম্যান শিল্পপতি জহুরুল ইসলামের কাছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের মামলার এজাহারে বলা হয়, জমি গ্রহণে ছলচাতুরির আশ্রয় নেয় প্রতিষ্ঠানটি। সেই জমিতে ইস্টার্ন হাউজিং বহুতল ভবন নির্মাণ করে, যেখানে ছিল ৩৬টি ফ্ল্যাট। তবে সেগুলো বিক্রির অনুমতি দিচ্ছিল না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এ অবস্থায় ইস্টার্ন হাউজিং টিউলিপ সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করে। ২০০০ সালে টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় রাজুকে প্রভাব খাটিয়ে ওই ফ্ল্যাট বিক্রির অনুমতি পাইয়ে দেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে। দুদক বলছে, এর বিনিময়ে টিউলিপ সিদ্দিক বিনামূল্যে গুলশানের ইস্টার্ন হাউজিং এ একটি ফ্ল্যাট পান। কেন তিনি বিনামূল্যে এই ফ্ল্যাটটি পেয়েছেন? এই প্রক্রিয়া করার কাজে অসাধু উপায় এবং তিনি তার প্রভাব খাটিয়ে এই কার্যক্রমটি সম্পন্ন করেছেন। ৯৯ বছরের জন্য যেই সম্পত্তি লিজকৃত ছিল, যেটা হস্তান্তরযোগ্য ছিল না, সেটা যখন হস্তান্তরযোগ্য হয়ে যায় তাহলে সেখানে অপরাধের ইনগ্রিডিয়েন্টসটা এখানে আছে। এদিকে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা ২ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। যে দুটি মামলায় আজকে শুনানি গ্রহণ করা হয়েছে অভিযোগপত্র গ্রহণের জন্য, সেই দুটি মামলাতে সম্পৃক্ত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়। যেহেতু তারা সহ অন্যান্য আসামিগণ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন নাই, উপস্থিত হন নাই, সে কারণে তাদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। জ্ঞাতয় বহির্ভূত সম্পদ পেয়ে খুলনার সাবেক এমপি পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জনাব পঞ্চানন বিশ্বাস দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।